হাইকোর্টের দ্বারস্থ খড়গপুরের প্রতিবাদী বাম নেতা, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে, কিন্তু তারপরে এখনো পর্যন্ত তৃণমূল সেই নেত্রী বেবি কোলেকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পর থেকেই এখনো পর্যন্ত তার কোনো খোঁজই পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন তার স্ত্রী, 4 দিন হয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি বাম নেতাকে। মারধরের ঘটনায় অভিযুক্ত খড়গপুরের টিএমসি নেত্রী বেবি কোলে। দলের তরফে শোকজ করা হলেও সূত্রের খবর এখনো পর্যন্ত বেবি কোলের তরফে কোনো উত্তর দেওয়া হয়নি দলকে। বারবার বেবি কোলে গ্রেপ্তারের দাবি করেছে অনিল দাস ও তার পরিবারের সদস্যরা, তবে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তৃণমূল নেত্রী। হাইকোর্টে মামলা দায়ের করলেন অনিল দাস। প্রশাসন অ্যারেস্ট করবে, কিন্তু আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে প্রশাসন অ্যারেস্ট করছে না। অর্থাৎ প্রশাসনের একটা মদত আছে, যার জন্য বাধ্য হয়ে আমি হাইকোর্টে গেছি। কালকে বোধহয় কেসটা প্লেস হয়েছে। কেউ যদি জেগে ঘুমায় কি করবেন আপনি? তাকে কি করা যায় কিছু? হাইকোর্টে অ্যাপিল যে এই ধরনের ঘটনা ঘটেছে, আমাকে প্রাণে মেরে ফেলে দিতে পারতো। আমি যদি খুব জোর করে প্রেশারাইজ করে রং দোকানে না ঢুকতাম, আমার ভেতরে না চলে যেতাম, আমি তো মারা যেতাম। ওরা তো ভোজালি আনার কথা বলছিল, টাকা ছাড়িয়ে নিয়েছিল, ভেতরে ঢুকে যেতে বেঁচে গেছি। আর তারপরে ও রং দিয়ে মারার পর রংটা যখন পুরো মেঝেতে পড়ে গেছে, ওরা তখন সেইটার উপর দিয়ে ভেতরে গেলে তো পিছনে পড়ে যাবে, ওরা ঢুকতেও পারছে না। পুলিশ উল্টো আমাকে ওই আসামির ঘরটায় বসিয়ে পাণ্ডেবাবু লেখালো আর বেবি কোলের গ্রুপকে ঠান্ডা ঘরে বসিয়ে রাখলো। কিন্তু থানায় যখন আমাদের বাইরের ছেলেরা দাঁড়িয়ে আছে, ও গাড়িতে যখন ঢুকছে যেন ভিআইপি ঢুকছে, আমাদের ছেলেদেরকে তাড়িয়ে দিচ্ছে পুলিশ, বেরো এখান থেকে। সিভিক পুলিশরা বলছে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি সে তার ভয় আতঙ্ক থেকে দিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।